হ্যালো বন্ধুরা, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে চিড়ের কাটলেট। তোমরা সবাই কাটলেট খেয়েছো, মাংসের ডিমের কাটলেট। তো এটা চিড়ের কাটলেট। এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তার জন্য আমি একটা বাটিতে দেখো 50 গ্রাম চিড়া নিয়ে নিয়েছি। তো চিড়াটা আমি বাজার থেকেই কিনে এনেছি। 50 গ্রাম চিড়া একটা বাটিয়ে নিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ তোমরা জানো যে চিড়েতে অনেক নোংরা থাকে এবং হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চিড়ের মধ্যে যে নোংরা এবং ধানগুলো থাকে সেগুলো ধোয়া হয়ে যাবে। দেখো আমি সেইভাবেই করছি, তোমরাও এইভাবে করো এবং ধুয়ে যে নোংরা জলটা থাকবে সেটা তোমরা ফেলে দেবে। দেখো চিড়াটা আমার একদম ধোয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার দুটো আলুকে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। সেটা সিদ্ধ করতে দিয়ে আমি এপাশে দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে বেশ কুচি করে কেটে নিয়েছি এবং সেদ্ধ করা আলুটা আমি বের করে এনে ঠান্ডা করে মেখে নিয়েছি। তাতে দেখো স্বাদ মতো লবণ অ্যাড করলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ওর সঙ্গে অ্যাড করলাম। এবার দেখো যে চিড়াটা আমি ধুয়ে রেখেছিলাম বাটিতে, সেই চিড়াটা ওর সঙ্গে অ্যাড করলাম। সব উপকরণগুলো একসঙ্গে আমি মেখে নেব। তার জন্য দেখো এই যে প্যাকেটটা, এটা হচ্ছে ম্যাগির মশলা। তো ম্যাগির মশলাটা দিলে এই কাটলেটটা খেতে খুব সুন্দর হবে এবং স্পাইসি হবে। দেখো সব উপকরণগুলো একসঙ্গে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরাও এইভাবে মেখে নেবে, যাতে চিড়া আর আলু এবং মশলাগুলো সবগুলো একসঙ্গে ভালোভাবে মাখা হয়। তোমরা এইভাবে মাখবে, কারণ মাখাটা না ভালো হলে কাটলেটটার স্বাদ ভালো লাগবে না। মশলাগুলো এক এক জায়গায় দানা বেঁধে থাকবে। তো দেখো 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা তোমাদেরকে অ্যাড করতেই হবে, নাহলে কাটলেটটা ভালো লাগবে না। তো যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার থাকবে না তারা চালের গুঁড়ি 1 চামচ দিবে, না হলে এই কাটলেটটা খেতে একদম ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখো এইভাবে ভালোভাবে মেখে নেবে, যাতে সব উপকরণগুলো একসঙ্গে মাখা হয়। দেখো আমি আলুর পুরটা একদম ভালো করে রেডি করে নিয়েছি। এবার বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। সামান্য স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে, একটা পাতলা মতো ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো চামচ দিয়ে আস্তে আস্তে সামান্য অল্প অল্প করে জল দিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে জিনিসটা খুব পাতলা হয়ে যাবে, তখন কাটলেটটা আর ঠিকমতো ভালোভাবে হবে না। তো দেখো এইভাবে ভালো করে নুন আর জল আর ময়দাটাকে বেশ করে গুলিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। এইভাবে ক্রমশ চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবং দেখো ব্যাটারটা খুব ঘন হয়ে যাওয়ার জন্য আমি সামান্য আর একটু জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে চামচের সাহায্যে ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নেবে। দেখো আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করো। ময়দাটার মধ্যে যেন না কোনো দানা বেঁধে থাকে, সেইভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো এটা নিয়েছি একটা ম্যাগি, বাজারে যে 5 টাকা দামের ম্যাগি পাওয়া যায় তাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার হাতে আমি তেল মেখে নিয়েছি, কেন একটু তেল বুলিয়ে নিলে এই যে আলুর যে পুরটা, এটা হাতে কোথাও লেগে যাবে না। এইভাবে তোমরা আলুটাকে হাতের মধ্যে তালুতে চাপ দিয়ে একটা ছোট গোল মতো তৈরি করে ওটা ময়দাতে ডুবিয়ে দেবে এবং তারপর যে ম্যাগিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তার উপর এভাবে উপর নিচ করে লাগিয়ে নেবে। এইভাবে একটা একটা করে গোল শেপ আকার নিয়ে আমি ওটাকে এইভাবে হাতে পাকিয়ে নিচ্ছি। তারপর ওটাকে তালুতে প্রেস করে একটা ছোট্ট সাইজ নিয়ে ওটাকে ময়দার যে ব্যাটারটা আমি রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে, তারপরে যে ম্যাগি আমি গুঁড়ো করে রেখেছি তার উপরে এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখো এইভাবে আমি একটা একটা করে সবগুলো রেডি করে নিয়েছি। আমার 5টা কাটলেট তৈরি হয়েছে। তারপর কড়াই আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটাকে একটু গরম হতে দিতে হবে, কারণ কাটলেটটা ভালো করে ভাজতে হলে তেলটা যেন ভালোভাবে গরম হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ঠান্ডা তেলে দিলে এটা কড়াই গায়ে জড়িয়ে যাবে।
তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবং যে কাটলেটগুলো আমি রেডি করে রেখেছিলাম একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে কাটলেটটা বেশ খাস্তা এবং মুচমুচে হবে। আমি খুন্তির সাহায্যে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে ওপর নিচটা ভালো করে ভাজা হয়। দেখো তোমরা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, লাল কালার ধারণ করছে। এইভাবে দেখো ভালো করে ভেজে নেবে, উল্টে পাল্টে দুপাশটা ভালো করে ভাজতে হবে, নাহলে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে, তখন জিনিসটা খেতে একদম ভালো লাগবে না। তো কাটলেটগুলো ভালো করে বানাতে হলে এইভাবে লাল লাল করে তোমাদেরকে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে আসছে, একদম খাস্তা মুচমুচে ডিমের কাটলেট, মাংসের কাটলেটকে হার মানিয়ে দেবে এই চিড়ের কাটলেট। একবার বাড়িতে বানিয়ে দেখো এবং আমার সঙ্গে থাকো, আমার রেসিপিটাকে ফলো করো। দেখো এইভাবে বাকি যে কাটলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম একটা একটা করে সবগুলোই ভেজে নিচ্ছি। দেখো কাটলেটটা আমার একদম রেডি, দেখতে কতটা সুন্দর হয়েছে, তেমনি খেতেও খুব স্পাইসি। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, সঙ্গে থাকো।